আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প জন্মান্তর, তিন্নির ঘর সংসার। গল্পটি তাহলে শুরু করি। অনিরুদ্ধ আর নন্দিনীর মেয়ে তিন্নির আর 5টা বাচ্চার মতো বাচ্চা সুলভ আচরণ নয়। সে 4 বছর বয়স থেকেই প্রায়ই বড়দের মতো পাকা পাকা কথা বলে। তার মাকে বলে, জানো মা, আমার একটা ভরা সংসার আছে, মস্ত 3তলা বাড়ি আছে। ওই সংসারের প্রতি আমার এখনও কিছু দায়বদ্ধতা আছে। নন্দিনী বলে, এসব তুই কী বলছিস সোনা? এটাই তো তোর বাড়ি। আমার এত ছোট্ট বাড়ি নয়, আমার বিরাট 3তলা বাড়ি। তিন্নি তার পুতুলের বাক্সে ছোট বড় পুতুল নিয়ে কল্পিত 3 ছেলে বৌমা আর নাতি নাতনিদের সঙ্গে সংসার সংসার খেলায় মগ্ন থাকে। এসব দেখি অনিরুদ্ধ হাসে, কিন্তু নন্দিনীর মায়ের মন, মেয়ের এইসব কথায় সে ভয় পায়। একদিন অনিরুদ্ধ হাসতে হাসতে তিন্নিকে তার কোথায় বাড়ি ছিল, সেখানে কে কে আছে জানতে চাইল। তিন্নি দম দেওয়া পুতুলের মতো গড় গড় করে নিখুঁত বর্ণনাও দিল। বলল, আমার বড় ছেলে বিজয় বোলপুর কলেজে চাকরি করে, মেজ অজয় ব্যাংকে চাকরি করে, ছোট ছেলেটা ফুটবল খেলার নেশায় দাদাদের মতো লেখাপড়া শিখতে পারেনি, সে একটা প্রাইমারি স্কুলে চাকরি করে। তাকে নিয়েই আমার চিন্তা। তার 2 যমজ মেয়ে, তাকেই আমার কিছু দেওয়ার আছে। এসব শুনে অনিরুদ্ধ বলল, তাই তো, তাহলে তো তোর বিরাট সংসার মা। বুঝলে নন্দা, আমি বইয়ে জাতিস্বরের অনেক কথা পড়েছি। জাতিস্বর নিয়ে আমার মনে বহুদিন থেকে একটা কৌতূহল আছে। তিন্নি সম্ভবত জাতিস্বর। তিন্নির ঠিকানা মতো একবার চলোই না ঘুরে আসি। ওর কথা কতটা সত্যি এটা যাচাই করা দরকার। নন্দিনী আঁতকে উঠে বলল, যদি সত্যি হয়, মেয়েটা যদি ওখানেই থেকে যেতে চায়? ভেবো না, জাতিস্বর তার পূর্বজন্মের কথা বেশি দিন মনে রাখতে পারে না। তিন্নির কথা মতো ওরা 3 জন বোলপুর স্টেশনে এসে নামল। অনিরুদ্ধ বলল, তিন্নিমা, এবার কোথায় যাব? একটা রিক্সা ডাকো। রিক্সায় আমরা সুরুল গ্রামে যাব। রিক্সায় বসতেই তিন্নি বলল, সুরুলে বিজয় মুখার্জির বাড়িটা চেনো কাকু? খুব চিনি মা, ওই 3তলা বাড়িটা তো। বেলা 11টায় সদর দরজা খোলা দেখে তিন্নি সোজা গটগট করে বাড়িতে ঢুকেই হাঁকডাক শুরু করলো, কই রে অজু বিজু, ছোট খোকা, কোথায় গেলি? একটা বাচ্চা মেয়ের রিনরিনে গলার আওয়াজ শুনে এক প্রৌঢ় ভদ্রলোক বেরিয়ে এসে বললেন, কাকে চান? অনিরুদ্ধ বলল, নমস্কার, আমরা কলকাতা থেকে আসছি। এই আমার মেয়ে তিন্নি, ওর কথা শুনেই আমরা এসেছি। তিন্নি বলে উঠল, কী রে বিজু, তোর মাকে চিনতে পারছিস না? ভদ্রলোক অবাক হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো, কি বলছে বাচ্চা মেয়েটা? অনিরুদ্ধ বলল, আমার ধারণা তিন্নি জাতিস্বর, ও আগের জন্মে আপনার মা ছিল। তিন্নি বলল, হ্যাঁ, আমি অজু বিজু আর সুজয়ের মা। প্রমাণ চাস? তোর পিঠে একটা জন্ম দাগ আছে। তোর ছেলের নাম অর্ক, অজুর ছেলের নাম অয়ন, আর ছোট খোকার 2 যমজ মেয়ের নাম রুনু আর ঝুনু। ভালো নাম মেঘনা আর তিস্তা। ছোট খোকা একবার ফুটবল খেলতে গিয়ে কপাল কেটেছিল, 8টা সেলাই পড়েছিল। সবাই একে একে বেরিয়ে এসে অবাক হয়ে শুনতে লাগলো। অনিরুদ্ধ বলল, আপনি কি বোলপুর কলেজে অধ্যাপনা করেন? বিজয়বাবু বললেন, হ্যাঁ, আর 2 বছর চাকরি আছে। আপনার মেজ ভাই অজয় ব্যাংকে চাকরি করেন, আর ছোট ভাই সুজয় প্রাইমারি স্কুলে চাকরি করেন। এটা কি ঠিক? ভদ্রলোক অবাক হয়ে বললেন, একদম ঠিক। এসব কথাই আমার মেয়ে তিন্নির কাছে আমরা বেশ কিছুদিন থেকেই শুনছি। তিন্নি বলল, কই আমার 2 নাতনি আর নাতিরা কোথায়? ছোট খোকা, তুই এত রোগা হয়ে গেলি কি করে? অর্কর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়েছে। অয়ন ক্লাস 7-এ পড়ে, রুনু ঝুনু ক্লাস 5-এ পড়ে। সুজয়ের বউ খিলখিল করে হেসে বলল, আচ্ছা, আমার নাম কি বলো তো খুকু? ও মা, তুই তো আমার সইয়ের মেয়ে জয়া, আমি তো তোকে পছন্দ করে বউ করে এনেছিলাম। তিন্নি বলল,
বিজু, আরও প্রমাণ চাস? তোর বাবা মারা যাবার 2 বছর পর তোরা সবাই আলাদা হলি। তুই দোতলা নিলি, অজু 3 তলা নিল, আর ছোট খোকা 1 তলা। তুই আমাকে 4 মাস করে পালি করে 3জনের কাছে থাকার কথা বলেছিলি। আরও বলেছিলি যখন যার কাছে থাকবে পেনশনের টাকা সেই নেবে। তোর বাবা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। তখন জয়া আর ছোট খোকা বলেছিল, মা কখনোই ভাগের মা হবে না, মা আমাদের কাছেই থাকবে। কী রে, মনে পড়ে? স্যাকরা ডেকে আমার 24 ভরি গয়না সবাই 8 ভরি করে ভাগ করেছিলি। তোরা এক একজন ভাগে আমার কি কি গয়না নিয়েছিলি সেটা কি বলবো? সুজয় ঝপ করে তিন্নিকে কোলে তুলে নিয়ে বলল, তুমিই আমার মা। 6 বছর আগে তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে। সব কথা অক্ষরে অক্ষরে সত্যি মা গো। অনিরুদ্ধবাবু, আমাদের মা নবজন্ম নিয়ে ফিরে এসেছে। মাকে আমাদের দেবেন? নন্দিনী বলল, সেটা কি করে সম্ভব? কিশোরী রুনুঝুনু বলল, ও মা, কি মজা, এ যে পুচকে ঠাম্মা। তিন্নি বলল, ছোট খোকা, তোর আগের অভ্যাসটা আর গেল না দেখছি। যখন তখন আমাকে পাঁজাকোলা করে কোলে তুলতিস। ওরে ছাড় ছাড়, তোর সঙ্গে আমার কাজ আছে। চল দেখি আমার ঘরে। দরজাটা বন্ধ করে দে। তিন্নি ঘরে এসে বলল, হ্যাঁ রে, আমার খাটের গদিটা পাল্টাসনি তো? না গো মা, ওই খাটে এখন তোমার রুনুঝুনু ঘুমায়। তবে গদিটা একবার তোল দেখি। আমার বেশ মনে আছে, 3 মাস ধরে আমি শয্যাশায়ী ছিলাম। জয়া 2 হাতে আমার সেবা যত্ন করেছিল। তারপরে কি হলো মনে নেই। আমার সলিড সোনার 8 গাছা চুড়ি ভাগের সময় লুকিয়ে রেখেছিলাম। আর তুই তো কখনো আমার পেনশনের টাকা হাতেই ধরিসনি। পেনশনের সব টাকা আমি ওই গদির তলায় রেখেছিলাম জয়াকে দেব বলে। দেখ তো আছে কি না। সুজয় খাটের গদি তুলতেই সব দেখতে পেল। তিন্নি বলল, ওগুলো আমি নিজে হাতে তোদের দিলাম। আমার কাজ শেষ, আমাকে খাটে শুইয়ে দে, খুব ঘুম পেয়েছে আমার। সুজয় বাইরে এসে বলল, অনিরুদ্ধবাবু, আপনার মেয়ে আমার মায়ের খাটে ঘুমিয়ে পড়েছে, আপনারা ঘরে আসুন। নন্দিনী ব্যাকুল হয়ে ঘরে এসে মেয়ের গায়ে হাত দিয়ে বলল, তিন্নি, সোনামা আমার, কি হয়েছে তোর? তিন্নি চোখ কুঁচলে উঠে বলল, মা, আমরা এখানে কেন? আমি বাড়ি যাব। সুজয় তিন্নির পায়ে হাত দিয়ে কেঁদে উঠে বলল, মা গো, তোমার শেষ সঞ্চয়টুকু তোমার ছোট খোকাকে শুধু দিতে এসেছিলে? তিন্নি বলল, বাবা, কাকুটা কাঁদছে কেন? অনিরুদ্ধ মেয়েকে কোলে তুলে নিয়ে বলল, কাকু ওর মায়ের জন্যে কাঁদছে সোনা। সুজয়বাবু, আমি বিশ্বাস করি জাতিস্বর বলে কিছু আছে। তিন্নি ওর আগের জন্মের স্মৃতি ভুলে গেছে। এখনও শুধু আমাদের মেয়ে। আমরা এবার উঠব। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ছবি ব্যানার্জি, পাঠে জয়তী। ধন্যবাদ।